বাণিজ্যিক যৌনকর্মী আছেন তারা প্রত্যেকে তাদের ক্লায়েন্টদের বিরুদ্ধে মামলা করতে পারবেন, কারণ তারা তো বিবাহ বহির্ভূত যৌনকর্ম করেন। এবং সেক্ষেত্রে ক্লায়েন্টদের বিরুদ্ধে মামলা করে দিলে জামাত যদি শাসনে আসে তাহলে মোটামুটি কয়েক লক্ষ মামলা প্রতিদিন হবে। তো এই যে উনি বলে দিলেন, এইটা তো পেনাল কোডের বিপরীতে বলা। উনি দেশ চালানোর স্বপ্ন দেখেন, অথচ বাংলাদেশের পেনাল কোডের বিপরীতে গিয়ে ভাষণের মধ্যে ধর্ষণের সংজ্ঞা ঠিক করে দিচ্ছেন। এবং আরেকটা কাণ্ড তিনি করেছেন, এই যে ঘটনাটির কথা তিনি বর্ণনা করেছেন, এখানে কে কাকে আসলে এটি করছে এটা তিনি ব্যাখ্যা করেন। মেডিকেল জুরিসপ্রুডেন্সে আমার দুঃখের সঙ্গে বলতে হয়, উনি যদি পাশ করে থাকেন তাহলে হয়তো উনি সামনের লোকের খাতা দেখে পাশ করেছিলেন, কেননা একজন পাশ করা ডাক্তারের এই সংজ্ঞা দেওয়ার কোনো উপায় নাই। মেডিকেল জুরিসপ্রুডেন্সে এই ধরনের সংজ্ঞা দিলে অবশ্যই ফেল করতে হবে, এবং থার্ড ইয়ারে এই পরীক্ষাটা দিতে হতো তারা যখন ডাক্তারি পড়েছেন। আমাদের খোঁজ নেওয়া উচিত যে থার্ড ইয়ারে উনি কি বেশি সময় ধরে ছিলেন কিনা, অথবা ওই সময় তো তিনি জাসদ করতেন, জাসদে এই ধরনের কোনো কিছু শিখিয়েছিল কিনা, কারণ এক সময় তো বৈজ্ঞানিক ছিলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র করতেন।